بسم الله الرحمن الرحيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين صدق الله العظيم الحمد لله আল্লাহ তাআলার মেহেরবানি দয়া ও করম যে তিনি আমাদেরকে আজকে সপ্তাহের ন্যায় পবিত্র কোরআন কারীমের সাপ্তাহিক দরসে বসা বলার এবং শোনার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 144 এবং 45তম আয়াত পাঠ করেছি। এই দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অভিপ্রায়ের কথা বলেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার উম্মতকে ইহুদি নাসারা বা অন্য কারো খেয়াল খুশির আনুগত্য না করতে বলেছেন। আল্লাহ ওহীর মাধ্যমে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন কেবল সেটির অনুসরণ করতে বলা হয়েছে। অন্যের খেয়াল খুশি মর্জির অনুসরণ না করার জন্য বলা হয়েছে। মৌলিকভাবে এই দুটি কথাই। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد نرى تقلب وجهك في السماء নবী আকাশ পানে আপনার চেহারা ওঠানোকে আমি দেখছি। আপনি যে চেহারা উঠাইতেছেন আকাশের দিকে তাকাইতেছেন এটা আমি দেখতেছি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান অতএব আমি অবশ্যই এমন কিবলামুখী আপনাকে করব তারজাহা যেটাকে আপনি পছন্দ করেন। ফাওয়াল্লি ওয়াজহাকা এবার আপনি আপনার চেহারাকে ফেরান শাতরাল মসজিদিল হারাম মসজিদে হারামের দিকে। ওয়াহাইসু মা কুনতুম আর তোমরা যেখানেই থাকো না কেন ফাওয়াল্লু ওয়াজুহাকুম তোমাদের চেহারাকে ফেরাও শাতরাহু মসজিদে হারামের দিকে। ওয়াইন্নাল্লাযীনা নিশ্চয় যারা তাদেরকে উতুল কিতাব দেয়া হয়েছে লা ইয়ালামুনা অবশ্যই তারা জানে আল্লাহুল হাক্কু মির রাব্বিহিম যে এটা তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য। ওয়াল্লাহু বিগাফিলিন আর আল্লাহ নন উদাসীন আম্মা ইয়ামালুন তারা যা কিছু করছে তাতে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি সান্ত্বনা দিয়েছেন। আপনারা জানেন গত সপ্তাহে আলোচনা হয়েছে যে হিজরতের পরে 17 মাস
কাবা শরীফের পরিবর্তে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা কিবলা বানানোর নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশটা কোরআন কারীমে নাই। এতে বলেছিলাম যে হাদিস এটাও দলিল, এটাও হুজ্জা, এটাও প্রমাণ, শুধু কোরআন না। এর পরবর্তীতে আয়াত যখন নাজিল হলো কোরআন কারীমে তাহবিল কিবলা, কিবলা পরিবর্তন, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে, তখন তো বোঝা গেল যে বাইতুল মুকাদ্দাস ছিল, অথচ বাইতুল মুকাদ্দাসে ছিল রানিং অবস্থায়, অথবা যখন স্টার্ট হয় তখন কিন্তু কোরআন কারীমের কোনো আয়াত কি হয়নি নাজিল। এটা বিভিন্ন হিকমত ছিল, বিভিন্ন কারণ ছিল, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার উম্মাহকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করতে বলেছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানা ছিল যে এই হুকুমটা, এই বিধানটা সাময়িক, কিছুদিনের জন্য, এটা সব সময়ের জন্য না, এটা তার জানা ছিল। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের আওলাদ তিনি, এই সিলসিলা আমাদের জাতির পিতা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল। অতএব দীর্ঘদিন যাবত ওই কিবলার উপরে ছিলেন, এবং বাইতুল মুকাদ্দাস থেকেও প্রাচীন এটা, এটার ফয়েজ, এটার বারাকাও আরো বেশি। রাসূলের দিলের তামান্না ছিল যে আল্লাহ আবারও যদি আপনি খুব শীঘ্রই কিবলাটা পরিবর্তন করে বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে কাবাকে ঠিক করে দেয়া, এটা তার মনের চাওয়া ছিল। এক কারণ তো এখন বললাম, আরেকটি কারণ ছিল এই ইহুদিরা বারবার এই কথা বলছিল যে মুহাম্মদ তো তার কিবলা পরিবর্তন করে ফেলেছে, এখন আস্তে আস্তে আমাদের দিকে ডাইভার্ট হইতেছে, তারা আমাদের দিকে ডাইভার্ট হবে, আমাদের ধর্মের দিকে, ইসলামের দিকে ধাবিত হবে, এটা ছিল লক্ষ্য। কিন্তু এখন তারা অপেক্ষা করছে, অপেক্ষার প্রহর হচ্ছে যে কবে উনি আমাদের দিকে ফিরে। এটা রাসূলের জন্য খুব বেয়াদায়ক ছিল, যেরকম উনি চাচ্ছিলেন খুব দ্রুত যদি কি হয় আবার কিবলাটা পরিবর্তন হয় আগের কিবলার দিকে, আল্লাহ রাব্বুল আলামিন মুখ করার জন্য নির্দেশ দেন। এই জন্য বারবার উনি আকাশের দিকে তাকাইছে। মুফাসসিরিন কেরাম লিখেছেন আকাশের দিকে বারবার তাকাইতেন, মনে হয় এই জন্য যে জিবরিল যখন আসেন তখন দেখা যায় উনি দেখতেন, বুঝতেন আল্লাহর হুকুম আসে কিনা, জিবরিল আসে কিনা, কোন নির্দেশ আসে কিনা, এই জন্য উনি বারবার আকাশের দিকে তাকান যে কখন জানি কিবলা পরিবর্তনের হুকুম আসে। বিভিন্ন কোরআন এবং হাদিসের বর্ণনার ইশারা ইঙ্গিতে আমার একটা কথা বুঝে এসেছে, কোন কিতাবে আমি পাইনি। ইশারা ইঙ্গিত, এবার আপনারা তো কি ইশারা ইঙ্গিত কেমনে বুঝলাম, এটা বুঝাইতে গেলে এটা আলেম ওলামারা বুঝবেন, হয়তো বড় আলেম বলে আর কি। এখন এই সিচুয়েশন এটা না বললেই ভালো। আমার মনে হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিষয় যখন ওহী আসতো, এর আগের থেকেই রাসূলের মনের ভিতরে একটা অবস্থা সৃষ্টি হতো। আপনি দেখবেন যখন সাগরের মধ্যে বা নদীর মধ্যে হঠাৎ জলোচ্ছ্বাস হয় না, এর আগে দেখবেন একটু কি হয়, একটু শব্দ হয়, একটু ভাব ভাব আছে, আছে না নাই? এরপরে কিন্তু ওটা কি হয়, সাইক্লোন বা জলোচ্ছ্বাস এটা শুরু হয়। এটা একটা চুম্বকের মতো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের কিছু কিছু বিষয় নাযিল হওয়ার আগে উনি বলে দিতেন, উনি যেটা বলতেন পরবর্তীতে ওটা আয়াত হিসেবে নাযিল হতো। এটা রাটার ছিল, রাটার বুঝেন না, লৌহে মাহফুজে যে কোরআন, সেটার প্রতিচ্ছবি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের মধ্যে আসতো, ওনার ব্রেনে আসতো, আর তিনি সেটা বলতেন। বুঝতে পারলাম না, অথচ কি হয় নাই, তখন কিন্তু কি নাজিল হয় নাই, কথা বলেন, ওহী নাজিল হয় নাই। পর্দার বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি
যে কোনো মানুষের সামনে ফেস হবে, অন্য কোনো মানুষ আসে হুজুরের বিবিদের সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করবে, ওই রুমের মধ্যে রসুলের বিবিও আছে, তার চেহারাটা ওপেন থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, এটা তো হতে পারে না। রাসূলের বিবিদের চেহারা পরপুরুষ কেউ দেখতে পারে না, এটা পর্দার বিধান হওয়া দরকার। রাসূল আসলাম কি বলেছে? বিবিদেরকে বলেছিল, এবং রাসূল আসলামকে বলছেন, তখন কিন্তু এই পর্দার বিধান নাযিল হয়নি। পরবর্তীতে ঠিকই পর্দার বিধান নাযিল হয়েছে। বুখারীতে আছে, সহিহ বুখারীতে, ওয়াফাকতু রাব্বি ফি সালাসিন, বলেন হযরত ওমর, আমি আমার আল্লাহর সাথে আমি মুওয়াফাকাত করেছি, একাত্মতা পোষণ করেছি তিনটি বিষয়। আমি যা বলছি আল্লাহ তাই বলছি। দেখ, এটা ভিন্ন বিষয়। এই জন্য হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেছিলেন যে ওহি আসতেছে আস্তে আস্তে, এটা কি অনুভূত হচ্ছিল। এই জন্য বারবার কি করতেছিলেন, আল্লাহ বলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনাকে আমি অবশ্যই অবশ্যই এমন কিবলামুখী করব যেটাকে আপনি কি করবেন, পছন্দ করবেন। আপনাকে ফিরাইয়া দিব এমন কিবলার দিকে, অর্থাৎ এমন কিবলামুখী করব যেটাকে আপনি পছন্দ করবেন। এখানে একটা মজার বিষয় বলি আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলতে পারতেন যে আপনাকে আমি কাবা শরীফ অথবা মসজিদে হারাম, যেখানে আসছে এগুলো মসজিদে হারামের কথা, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এর পরবর্তীতে আল্লাহ বলছেন কথাটা। কিন্তু মসজিদে হারাম না বলে আল্লাহ বলেন এমন কিবলা যে কিবলাকে আপনি পছন্দ করবেন। এই কথা বললেন কেন? এটা বোঝার জন্য ভালোবাসা লাগবে, ভালোবাসা। আল্লাহ তাআলার অভিপ্রায়, আল্লাহ তাআলা চান যে আমার হাবিব, আমার প্রিয়তম, আমার মাহবুব, তিনি যেন কি করবেন, এমন কিবলা আমি দিব যেন তিনি রাজি হয়ে যান। মানে আল্লাহ তাআলা চান আমার হাবিব যেন সন্তুষ্ট হয়। কথা বুঝলেন? আল্লাহ রাসূলের সন্তুষ্টি কে চান? আল্লাহ চান। এটা আল্লাহ রাসূলের মাকাম, তার মর্তবা, তার যে অবস্থান, সে অবস্থান নির্দেশক। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা, আপনি 40 জন মানুষ বাছাই করেন, আপনার কওমে বাছাই করে আপনি আমার কাছে আসেন, বাছাই করে নিয়ে আসেন 40 দিনের জন্য। 40 দিনের জন্য গেছে, যখন আল্লাহ ডাক দিছে না, তখন কওম এদেরকে বাছাই টাছাই করে রওনা দিছে। এখন রওনা দিতে দেখা যায় ওদের পিছে রাখি আগে চলে গেছে, আগে বুঝলেন এই কথা। সব অ্যারেঞ্জমেন্ট করছেন, কে কে যাবে সব ঠিকঠাক করে যাওয়ার সময় বলে একটু কি আগে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আছে বলছেন, ওয়া আ'জালাকা আন কওমিকা ইয়া মূসা, হে মূসা, আপনার কওমকে পিছে রেখে আপনি কোন জিনিস এমন দেখা দিল যে এই জিনিসে আপনাকে এত দ্রুত নিয়ে আসলো, এত তাড়া কি ছিল আপনার, এগুলো নিয়ে আসতে পারলেন না? আল্লাহ তো জানেন মুসার ভিতরে কোন জিনিসে কাজ করছে, আল্লাহ জানেন কিনা, কথা বলেন না, আল্লাহ জানেন। কিন্তু এটা বিশ্ববাসীকে জানাইবার জন্য আল্লাহ কোরআনে এটা উল্লেখ করছে। قال هم أولئك على أثري وعدلت إليك ربي لترضى, মুসা উত্তর দিলেন, আল্লাহ এর তুই তো আমার পিছনে আসতেছে, এই কসুকের বাজার আছে, কথা বলেন নাই, মিরপুর 10-এ আছে কসুকের বাজার আছে, এই তো এসে পড়বে। প্রশ্ন হলো এসে পড়বে যে আপনি একসাথে আসতে পারবেন না, আগে এলেন কেন? প্রশ্ন কি বলেন? ওয়াদিতু ইলাইকা, আল্লাহ আমি দ্রুত আপনার কাছে আসছি, রাব্বি হে আমার প্রতিপালক, লিতারজা যেন আপনি সন্তুষ্ট হয়ে যান। আপনি ডাক দিচ্ছেন যে যত তাড়াতাড়ি আপনার কাছে যাওয়া যায় এত ততই কি ভালো। তো মুসা চাইতেছেন আল্লাহ আপনি যেন কি হয়ে যান, রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। আর আল্লাহ চাইতেছেন হে নবী আপনি যেন সন্তুষ্ট হয়ে যান। কথা বুঝেন না?
আল্লাহ ওইটাও বলছেন কোরআনে, এটাও বলছেন সূরা যুহার মধ্যে বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুক, যদি আপনাকে আল্লাহ এত দিবে ফাতারদা, আপনি রাজি হয়ে যাবেন। আল্লাহ তাআলা চান আমার হাবিব, আমার প্রিয়তম, সবচেয়ে যাকে আমি ভালোবাসি, তিনি যেন কি থাকেন, রাজি থাকেন। আরে যাকে রাজি করতে আল্লাহ নিজেই চাইতেছেন, কিন্তু আমরা উম্মত হয়ে রাসূল সাহেবের মর্জি বুঝি না, তাকে সন্তুষ্ট করতে কিভাবে করবো এটা তো চাই না, বুঝি আমাদের দুর্ভাগ্য। আমি আপনাদের কি বিষয়টা বুঝাইতে পারলাম? আল্লাহ তাআলা এটা বলতে পারতেন যে নবী, আপনাকে আমি এখন মসজিদে হারাম অভিমুখী করতেছি, এটা বলতে পারতেন, বা না এমন কিবলা যে কিবলা আপনি কি করবেন, পছন্দ করবেন। এই চেহারা বারবার তাকাইতেছে, উঠাইতেছে, আল্লাহ আমার হাবিব চাইতেছে আবার মসজিদে হারামের দিকে, ঠিক আছে যান, আমার হাবিবে যেটা চাই এটাই। فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ, এবার আপনার চেহারাকে ফেরান মসজিদে হারামের দিকে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন এখানে দুটি শব্দ আল্লাহ বলেছেন, একটা হলো শত্রুর দিক, আর একটা হলো আল মসজিদুল হারাম। মসজিদে হারাম আর কাবা কিন্তু এক না। কাবা শরীফ যেটা ওই যে কালো পর্দা পৃথ, ওটা কাবা শরীফ। এর চতুর্পাশে, এক পাশে তো এখন ওদিকেও হয়ে গেছে আপনার সোফা মারওয়া, নামাজ পড়ে দিকেও, বাকি চতুর্দিকে কি আছে, বাকি তিন দিকে কি আছে, মসজিদ আছে না? এই সবগুলো মসজিদে হারাম। এখন শুধু যদি আল্লাহ কাবার কথা বলতেন, কাবাটা ছোট না, বিশ্বের আনাচে কানাচে থেকে কাবা মুখী হওয়া কঠিন, তাহলে ছোট। আর যদি এরিয়াটা কি হয়, বড় হয়, আয়তন বড় হয়, তাহলে এটার অভিমুখী হওয়াটা সহজ। এই কথাটা বুঝতে পারলেন? এখন মনে করেন আপনি আজকে আমাদের নামাজ পড়লাম না, আমাদের মাথার থেকে যদি একটা সুতাকে টানা হয়, এই সুতা টানলে যদি একবারে একুরেট যদি কাবাতে যেয়ে লাগে, মসজিদে হারামে একুরেট লাগে, ওটা হলো একবারে মূল মসজিদে হারাম এর দিকে কি করা, মসজিদে হারামের দিকে নামাজ পড়া। আরেকটা হলো যে মসজিদে হারাম যেই দিকে আছে, মনে করেন পুরা পশ্চিম দিক, পুরোটা পশ্চিম কি বলেন, একটা বলে মসজিদের হারাম বলে একটু কি করে দিলেন, বড় করে দিলেন। আবার মসজিদে হারামের বিষয় বলে আইন শব্দ বলে নাই, মানে মূল মসজিদে হারামের যে ভবন, শুধু ওইটা বলে নাই, বলছে ওইটা যে দিকে মসজিদ ওই দিক। কথাটা কি বুঝতে পারলেন? পুরা দুনিয়া থেকে মানুষ ওই দিককে ফলো করলেই। এটা অবশ্য ফুকাহে কেরামের মধ্যে কিছু মত পার্থক্য আছে। কেউ কেউ বলেছেন না হুবহু এটাই হতে হবে, কিন্তু হুবহু এটা কঠিন জটিল, কারণ এখন হয়তো আমাদের কাছে কম্পাস আছে, একসময় কি ছিল না, কম্পাস ছিল না। তো মানুষ আইডিয়া করে যে ভাই এখন আমরা আসছি হলো পূর্ব দিকে যদি আসি, তাহলে এখান থেকে তো কাবা শরীফ বা মসজিদে হারামটা কোন দিকে হবে, পশ্চিম দিকে, এই দিকে ফলো করতেছে। এখন তো সবই সম্ভব, কম্পাস আছে, কম্পাসে সব বুঝা আসতেছে, ডিগ্রি দেওয়া আছে, 100 ডিগ্রি হলে 45/45 মাসলা আছে। এবং সেটা তো আপনাদের কি লাগবে, ওই যে কি বলে কম্পাস, না ওই যে জ্যামিতি বক্স আছে না, ওটার মধ্যে এগুলো আছে, ডিগ্রি গুলো দেওয়া আছে। এখন সহজ, কারণ মোবাইলের মধ্যে অ্যাপস আছে, ওটা সহজ হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিন পালন করাকে সহজ করেছেন। দিন পালন করা কি বলেন, সহজ। এজন্য বলছেন মসজিদে হারামের দিক যেটা, ওই দিকে কি করো, আর মুখ করো, চেহারা ওই দিকে ফিরাইলে হবে। তারপরে আল্লাহ বলেন ওয়াইন্নাল্লাযীনা উতুল কিতাবা লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। এবার আল্লাহ যখন বললেন আবার মসজিদে হারামের অভিমুখী হয়ে নামাজ পড়তে, এবার ইহুদিরা এখন বিভিন্ন সমালোচনা শুরু করছে, বুঝছেন? এখন বিভিন্ন কি শুরু করছে, সমালোচনা করছে।
কিছুদিন এইদিকে আচ্ছা বুঝছিলাম যে এখন আসল দিকে উনি আসছে, কারণ আস্তে আস্তে আমাদের ফুলটাই মেরে নিবে, এখন দেখা যায় আবার ওই দিকে এই এমন সমালোচনা শুরু করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখানে এদের মূল জিনিসটা নষ্ট করে দিয়েছে। আল্লাহ মূল জিনিস কি বলে, তাদের ধর্মীয় গ্রন্থ তাওরাতের মধ্যে এই কথা আছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল কিবলা হবে মসজিদে হারাম, কাবা শরীফ, এটা মূল কিবলা। কিন্তু কিছুদিনের জন্য অস্থায়ীভাবে 16-17 মাস উনি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে, পুনরায় আবারও উনি মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়বেন। এই কথাটা পরিষ্কার আছে আল্লাহর কিতাব তাওরাতে। আহলে কিতাব যারা ছিল এরা এই কথা কি করতো, জানতো। চাইনা কিন্তু মানুষের মধ্যে ধূম্রতান সৃষ্টি করার জন্য, যে ইসলামের বিরুদ্ধে পায়তারা করার জন্য, ইসলামকে হালকা করার জন্য, আল্লাহর বিধান নিয়ে তারা টিটকারি এবং বশকার করার জন্য তারা খুব হাওয়া দিল না, দেখছো এখন বেই না, কিছুদিন দিকে কিছুদিন এই দিকে। অথচ তারা জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কাবা অভিমুখী, মসজিদে হারাম অভিমুখী হয়েছে, এটা সত্য, এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর পক্ষ থেকে মন বাড়ানো নয়, এটা জানে তারা। জানার পরও এগুলো বলা কেন, এগুলো বলে হলো তাদের হিংসা এবং বিদ্বেষ, এটা আল্লাহ বলছে। নিশ্চয় যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তাওরাত দেওয়া হয়েছে, মানে অবশ্যই জানে তারা, আল্লাহুল হাক্কু মির রাব্বিহিম, এই যে এখন কিবলাকে আবার আপনার পরিবর্তন করা হলো, এখন হলো আপনার মসজিদে হারামের দিকে, এটা তাদের প্রতিপালকের পক্ষ থেকে সঠিক, এটা হক, সত্য, এটা তারা জানে। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন, কি মজার কথা। এরা যত পায়তারা করতো ইহুদিরা, এই মনে মনে সদা পরামর্শ করে, মনের মধ্যে একটা, মুখে আরেকটা, যা মনে আসে আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায় মনের কথাও সব পাস করে দেন কোরআনে। আল্লাহ বলে এই সমস্ত ইহুদিরা, আহলে কিতাব, তারা যে এই চিন্তা পরিবর্তন নিয়ে যা যা করতেছে না, এবার তারা সব জানে, জেনে শুনে এরা ঘুমন্ত না, এরা সজাগ ঘুমন্ত, এরা চেতন অবস্থায় ঘুমের ভান ধরছে, এরা ষড়যন্ত্র করছে ইসলামের বিরুদ্ধে, ইসলামের নবীর বিরুদ্ধে বিশ্বঘাত করছে। তারা যা কিছু করছে আল্লাহ সেই ব্যাপারে গাফেল না, আল্লাহ তারা সজাগ আছেন। অতএব তাদের এই সমস্ত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে, ইসলামের নবীর বিরুদ্ধে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে তারা যে বিশ্বঘাত করছে, সেটা যথাযথ বদলা আল্লাহ তাদেরকে শাস্তি করবেন তাদেরকে। وَلَئِنْ أَتَيْتَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ بِكُلِّ آيَةٍ مَا تَبِعُوا قِبْلَتَكَ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে আরে এরা তো আমার উম্মত, আমি তাদের কাছে এসেছি, এরা এত মত পার্থক্য করে কেন, এদেরকে বিভিন্নভাবে বুঝাইতে চাইতেন যে তোমরা এই কিবলাকে মেনে নাও, এদিকে নামাজ পড়ো। কিন্তু তারা বুঝ মানে না, শুধু আপনার বক্রতার পরিচয় দিত। আল্লাহ রাসূল বলতেছেন, হে নবীজি, আপনি যদি তাদেরকে সমস্ত নিদর্শন তাদের কাছে নিয়ে আসেন, যত নিদর্শন, যত দলিল, যত প্রমাণ আপনার পক্ষে, এই কিবলা পরিবর্তনের পক্ষে যা কিছু আছে, সবাই যদি তাদের সামনে উপস্থিত করেন, আমি আল্লাহ আলিমুল গায়ব, এদের মনের কথা জানি, এদের কথা আমি বলতেছি, মা তাবিউ কিবলাতাকা, সব দলিল প্রমাণ, সব নিদর্শন নিয়ে আসলেও তারা আপনার কিবলা ফলো করবে। এই যে তারা কিবলাকে মাতামাতি করে, কথাবার্তা বলছে, এগুলো তাদের না জানার কারণে, অজ্ঞতার কারণে না, এটা হিংসার কারণে। কারণ যেটা হিংসার কারণে, এটা আপনি দলিল দিয়ে কি করতে পারবেন না। হিংসার কারণে যেটা করতেছে, এটা দলিল, এখানে তো দলিলের প্রশ্নই আসে না। যত দলিল দিয়ে আপনি সে মানবে। এবার হানাফিরা ঠিক আছে, এদের নামাজও ঠিক আছে, এদের সব ঠিক আছে, এটা জানে, এরপর মানবে না, বা হিংসা দেখবে। এর সামনে যত দলিল যদি আপনি দেন, যত কোরআনের দলিল, হাদিসের দলিল, 100টা দলিল কিন্তু মানবে না, কারণ এর তো জানা আছে, কিন্তু জানার পর মানবে না। আল্লাহ বলেন, ওয়ালাইন আতাইতাল্লাযীনা উতুল কিতাব, আপনি যদি যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের কাছে নিয়ে আসেন, বিকুল্লি আয়াতিন, সকল নিদর্শন, মা তাবিউ কিবলাতাকা, তবেও তারা আপনার কিবলার অনুসরণ করবে।
এবার প্রশ্ন হলো, যখন আপনার কিবলার অনুসরণ করছে না, এদের চাওয়া হলো ওদের কিবলার অনুসরণ আবার করা হবে। আল্লাহ বলেন আপনিও তো এটা করবেন না, ওমা আনতা বিতাবিইন কিবলাতাহুম, আর আপনিও তো তাদের কিবলার অনুসরণ করা নয়। আপনি করবেন অনুসরণ, যে এত বেশি তারা কথাবার্তা বলছে, এদের রাজি করার জন্য যাচ্ছে, আবারও ওদের কিবলার দিকে নামাজ পড়া শুরু করবেন, আপনিও তো এটা ফলো করবেন না। ওমা বা'সুহুম বিতাবিইন কিবলাতা বা'স, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি মহা হাকিকত সত্যের দিকে ইঙ্গিত করেছেন। আল্লাহ বলেন ওমা বা'সুহুম বিতাবিইন, আর তাদেরও পরস্পর একে অপরের কিবলার অনুসরণ তারা করে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই যে বাইতুল মুকাদ্দাসকে তারা কিবলা মানত, এখানেও তারা কত পার্থক্য করেছে। ইহুদিরা বলতো বাইতুল মুকাদ্দাসে একটা সাখরা আছে, একটা পাথর আছে, যেমন আমাদের কাবা শরীফ একটা ছোট ঘর, ওদের আরো ছোট একটা পাথর, ওই শুধু ওই পাথরের দিকে মুখ করা। আর যারা নাসারা খ্রিস্টান ছিল, এবং বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে যেখানে হযরত মারিয়াম আলাইহিস সালাম তার কাছে ফেরেশতা এসেছিলেন এবং ফু দিয়েছিলেন, আর এই ফুয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের গর্ভ হয়, আর ঈসা আলাইহিস সালামের ভিতরে রূহের সঞ্চার হয়। যেই জায়গায় সেই ঘটনা ঘটেছে ওই জায়গায় অনুসরণ করতে হবে, ওইদিকে মুখ করতে হবে। এরাই নানা দ্বিধা, এদের মধ্যে কি নানা ইখতিলাফ, মতানৈক্য, এদের মধ্যেও কি নাই একতা নাই। অতএব আপনাকে আমি যে কিবলা দিয়েছি, আপনার চাওয়া অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালামের কিবলা, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কিবলা, আপনাকে আমি ওই কিবলার অনুসরণ করার কথা বলছি, আপনি সেটাকেই ফলো করেন। তাদের কথাবার্তা, তাদের বিভিন্ন ধরনের প্রশ্ন, সেদিকে আপনার দাবিত হওয়া, সেটা শোনার আপনার কোনো প্রয়োজন। ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলম। এখন একটা কথা বলছেন আল্লাহ তাআলা, এটা শুনলে তাফসীর না করলে আপনাদের খারাপ লাগবে, শাব্দিক অর্থ যদি শুধু বুঝেন তাহলে খারাপ লাগবে। এখানে আল্লাহ রাসূলকে বলছেন, হে নবী, আপনি যদি তাদের খেয়াল খুশির অনুগামী হন, এদের মনে যা চায় আপনিও সেটা ফলো করেন। এরা মনে চাইতেছে কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। এখন যদি এদের কথাবার্তা, এদের এই জেদের বশবর্তী হয়ে তারা কিছুই মানে না, এখন আপনি যদি এদের খেয়াল খুশি ফলো করেন, তাহলে মিন বা'দি মা জাআকা মিনাল ইলম, আপনার কাছে ইলম আসার পর, অর্থাৎ আপনার কাছে আমি তো ওহীর মাধ্যমে জানাইলাম যে এখন থেকে আপনার কিবলা আপনার চাওয়া অনুযায়ী মসজিদে হারাম, কথা বুঝছেন? এটা তো ইলম আপনাকে দিলাম, আমি জ্ঞান দিলাম আপনাকে, ওহী। অতএব ওহীকে বাদ দিয়া যদি আপনি কি করেন, ওদের খেয়াল খুশি ফলো করেন, তাহলে হবে কি? ইন্নাকা ইযাল লামিনাল যালিমিন, তখন নিশ্চয় আপনি জালেমদের, অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। একটু আগে কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্জি, তাকে আল্লাহ তাআলা চান, তাকে সন্তুষ্ট করতে চান। এখন আল্লাহ বলেন আপনি জালেম হয়ে যাবেন। মুফাসসিরিনে কেরাম দেখেছেন এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলা হলেও এই কথার দ্বারা উম্মত উদ্দেশ্য। কোরআনে কারীমে বহু জায়গায় এরকম কঠিন কথা আল্লাহ রাসূলকে সরাসরি সম্বোধন করে বলা হয়েছে, উদ্দেশ্য আল্লাহ রাসূল না। এটা কখনো সম্ভব আছে? আরে একজন আল্লাহর ওলি, সাধারণ আল্লাহর ওলি, যিনি সবসময় আল্লাহর কথা শুনেন, তার পক্ষে তো এটা সম্ভব না। কিন্তু আল্লাহ রাসূল যিনি ওহী ছাড়া কথা বলেন না, ওহীর অনুগামী হন, আর ওহীর উপরে মানুষকে চালাইবার জন্য আল্লাহ যাকে পাঠিয়েছেন, তিনি কি ওহী বাদ দিয়া তাদের খেয়াল খুশি ফলোয়ার হবেন, ফলো করবেন? হতে পারে না। এখানে ওহীর অনুসরণ করা এত জরুরি, আল্লাহ কোরআনের পক্ষ থেকে যে ইলম আসবে, এই ইলমকে অনুসরণ করা জরুরি, এতটা জরুরি যে যদি হে নবী কথার কথা, ভাই কথার কথা ধরে নেওয়ার পর্যায়ে কথা বলে না, কি বলেন ভাই? ও ভাই সাপোজ একটু উদাহরণ এই যে বলছিলেন, এখানে একটা ধরেন 1000 টাকার একটা কি করবো, আমি বিক্রি করবো, 1000 টাকা কি মাটিতে হবে বলেন? ধরে নেওয়ার পর্যায়ে, অসম্ভবকে ধরে নেওয়ার পর্যায়ে বলে কথা বলে।
এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন এটা ধরে নেওয়ার পর্যায়ে, এটাকে আরবিতে বলে আলা সাবিলিল ফরজ ওয়াত তাসলিম। ধরে নেওয়ার পর্যায়ে ধরা যাক যে আপনি যদি আমার এত কাছের মানুষ হওয়ার পরও আপনি যদি কি করেন, আমার ওহী, আমি ওহীর মাধ্যমে ওহী যুগে যে এলেম দান করলাম, নির্দেশ দিলাম, এটাকে বাদ দিয়ে যদি আপনি এদের খেয়াল খুশি অনুসরণ করেন, তাহলে আপনিও জালেম হয়ে যাবেন। অতএব হে উম্মত, তোমাদের বোঝা দরকার যে রাসূলের সাথে আমার এত সম্পর্ক, যে রাসূলের মর্জি আমার মর্জি, যে রাসূলকে রাজি করতে পারলে আমাকে রাজি করা হবে, আমাকে মানতে হলে রাসূলকে মানতে হয়। এই রাসূলের যদি অবস্থা হয়, তোমরা যদি কি করো, এদিক ওদিক করো, তাহলে তোমাদের অবস্থা কি হবে? কথাটা বুঝতে পারলাম? মানে এখানে ওহীর অনুসরণ করার তাকিদ, এটার উপর জোর দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝে গেলেন যে আমার নবীও যদি করে আমি তারেও ছাড়তাম না, তাকেও আমি ধরবো, তিনিও জালেম হয়ে যাবেন। এখন তোমাদের অবস্থা কি হবে তোমরা নিজেরাই বুঝে নাও। অতএব এই ইহুদিদের মাতামাতি, এদের চেঁচামেচি, এদের কথাবার্তায় তোমরা কোনো কান দেওয়ার দরকার নেই। সবাই নামাজ পড়ো কোন দিকে? কাবার দিকে, বুঝলেন না? এইটা উম্মাহকে আপনার সতর্ক করার উদ্দেশ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে কাকে সতর্ক করার উদ্দেশ্য? উম্মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জালেম আখ্যা দেওয়া কিনা উদ্দেশ্য? কথাকে বুঝতে পারলাম? তাহলে আজকের আমাদের এই আলোচনা থেকে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা অনুধাবন করতে পারলাম সেটা হলো আমাদের জন্য অনুসরণীয় হলো ওহী। আমরা ওহীর মাধ্যমে যেটা আসবে আমরা সেটাকে অনুসরণ করবো। আজকে জুমাতে বলেছি যে অনেকে আমাদের মনের মধ্যে একটা আছে, আমাদের চিন্তায় একটা আছে, খেয়াল খুশি, এই খেয়াল খুশির অনুসরণ করা যাবে না। আমরা কোরআন সুন্নাহ যেটা আসবে অর্থাৎ ওহীর মাধ্যমে যেটা এসেছে আমরা সেটা ফলো করবো। হ্যাঁ, অনেক সময় আছে অনেক মাসলা মাসাইল যেটা সরাসরি কোরআন সুন্নাহ নাই, তবে এই কোরআন সুন্নাহ এর মৌলিক বিষয়গুলো, মূল ধারাগুলো কোরআন সুন্নাহ থাকে। এই কোরআন সুন্নাহের মূল ধারাগুলো যে আছে এটা সব সাধারণ আলেম ওলামাও কি করে না, বুঝে না। এটা বোঝার জন্য বড় ইমাম হইতে হয়, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক, এনারা এগুলো বুঝেন যে কোন মাসলাটা কোন মৌলিক বিষয়ের ভিতরে, কোন মূল উসুলের ভিতরে ঢুকবে, ওনারা বুঝেন। এই জন্য ইমাম হতে হয় যে কোরআন সুন্নাহর মধ্যে মূল জিনিস মৌলিকভাবে সব বিধান দেওয়া আছে। এখন এগুলোকে উচ্চারণ করতে হবে, উদ্ঘাটন করতে হবে। এক কথায় আমাদেরকে কোরআন সুন্নাহকে ফলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ ফলো করার তৌফিক দান করুন। আমিন।